হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু পল্লবীস ইংলিশ ক্লাসরুম। আগের দিনের ক্লাসে আমরা লর্ড আলফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস কবিতাটির প্রথম স্ট্যান্জা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা স্ট্যান্জা 2 আর স্ট্যান্জা 3 একসাথে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড নোট আমি তোমাদেরকে প্রোভাইড করছি। আমি আশা করব তোমরা বইটা সামনে রেখে আমার সাথে সাথে পড়বে। আর তোমাদের সুবিধার জন্য পুরো পোয়েমটার একটা পিডিএফ আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। চলো শুরু করি সেকেন্ড স্ট্যান্জা। আগের দিনে ফার্স্ট স্ট্যান্জাতে আমরা প্রথমে যেটা জেনেছিলাম সেটা ছিল হু ওয়াজ ইউলিসিস। ইউলিসিস ইথাকাতে ফিরে এসছে। ফিরে আসার পরে তার লাইফ কেমন চলছে, তার এই মনোটোনাস লাইফ, বৃদ্ধ স্ত্রীকে নিয়ে সংসার, প্রজাদেরকে শাসন, এই জিনিসগুলো সে কিছুতেই মেনে নিতে পারছে না। বিকজ Ulysses believed that he had become a famous person, he had become an eminent person, and he was the synonym of the quest of knowledge. জ্ঞানের সিনোনিম বলতে ইউলিসিসকে বোঝানো হয়, এবং সেই জ্ঞান পিপাসু ইউলিসিস এইভাবে গৃহবন্দী জীবন কাটাতে মোটেই রাজি নয়। তাই সে চায় একটা ডুবন্ত তারা বা সিঙ্কিং স্টারের মতো নলেজকে ফলো করতে করতে ফাইনালি হিউম্যান থটের যে ফার্দেস্ট বাউন্ড, আটমোস্ট বাউন্ড, সেটাকে ছাপিয়ে যেতে। এই অবধি লাস্ট আমরা পড়েছিলাম। চলে এসো সেকেন্ড স্ট্যান্জা। দিস ইজ মাই সান, মাই ওন টেলিম্যাকাস। হু ওয়াজ টেলিম্যাকাস? টেলিম্যাকাস ওয়াজ দ্য সান অফ ইউলিসিস। তোমাদেরকে ওডিসি মহাকাব্যের স্টোরি বলতে গিয়ে আমি বলেছিলাম ইলিয়াড ওডিসিতে যখন ট্রোজান ওয়ার শুরু হয় সেই সময় ইউলিসিস যখন ইথাকা থেকে যাত্রা করেছিল তখন টেলিম্যাকাস মাত্র 3 মাস বয়স। 10 বছরের যুদ্ধ এবং পরবর্তীকালে ফিরে আসার জন্য আরও 10 বছর, এই 20 বছর বাদে যখন ইউলিসিস ফিরে এসছে ইথাকাতে তখন তার পুত্র টেলিম্যাকাস 20 বছরের একজন পূর্ণ যুবক। সেই টেলিম্যাকাসকে দেখিয়ে ইউলিসিস বলছে, এই হলো আমার ছেলে, আমার নিজের টেলিম্যাকাস। ইউ ক্যান সি মাইন ওন টেলিম্যাকাস, অর্থাৎ এখানে ইউলিসিসের নিজের সন্তানের প্রতি যে একটা পজিটিভনেস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টু হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইল। যার কাছে আমি রেখে যাব আমার এই রাজদণ্ড আর আমার এই আইল্যান্ড। স্কেপ্টার মানে রাজদণ্ড, আর আইল বলতে আইল্যান্ড, এখানে ইথাকা আইল্যান্ডের কথা বলা হয়েছে। ওয়েল লাভড অফ মি, তাকে আমি ভীষণ ভালোবাসি। ডিজার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। তাহলে এই পুরো স্ট্যান্জাটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউলিসিস তার নিজের ছেলে টেলিম্যাকাস, তার কী কী গুড কোয়ালিটিস আছে, একদম ভালো রাজার যে যে দক্ষতাগুলো থাকা উচিত সেগুলো যে টেলিম্যাকাসের মধ্যে আছে সেটাই ইউলিসিস বর্ণনা করছে। কি বলছে? ডিজার্নিং টু ফুলফিল দিস লেবার। নাও হোয়াট ইজ ডিজার্নিং? ডিজার্নিং মিনস হ্যাভিং গুড জাজমেন্ট, যে ভালো জাজমেন্ট দিতে পারে, যার বিচার ক্ষমতা খুব ভালো। আর একজন রাজার কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস হচ্ছে গিয়ে হি হ্যাজ টু বি আ গুড জাজ। তাহলে অত্যন্ত দক্ষতার সাথে টেলিম্যাকাস ফুলফিল করবে দিস লেবার। কোন লেবার? এই যে শাসনভার যেটা ইউলিসিস তার পুত্রের ওপরে দিতে চলেছে সেই লেবারটা। বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে বিচক্ষণতা। টু মেক মাইল্ড আর রাগেড পিপল, রাগেড মানে বারবারাস, তো এখানে বারবারাস বা অসভ্য বা বর্বর জাতি বলতে ইথাকার যে সমস্ত অধিবাসী তাদের কথা বলা হয়েছে। তাহলে টেলিম্যাকাস কি করবে? টেলিম্যাকাস অত্যন্ত দক্ষতার সাথে, ধীরে ধীরে, বিচক্ষণতার সাথে, গুড জাজমেন্টের সাথে এই সমস্ত রাগেড পিপলদেরকে মাইল্ড করবে, তাদেরকে স্থির বুদ্ধির করবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, সফট ডিগ্রি মানে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। সাবডিউ মানে কাউকে বশ করা। তাহলে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি টেলিম্যাকাস এই সমস্ত বর্বর মানুষগুলোকে বশ করবে এবং তাদেরকে ইউজফুল কি, গুড কি, ব্যাড কি এর মধ্যে পার্থক্য করতে শেখাবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, হি ইজ দ্য মোস্ট ব্লেমলেস পার্সন। হি কে? হি হচ্ছে টেলিম্যাকাস। ব্লেমলেস অর্থাৎ নিষ্কলঙ্ক, তার দিকে কেউ কোনো ব্লেম দিতে পারে না। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস,
স্ফিয়ার মানে আমরা জানি গোলক। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার মানে সংসার জীবনের একেবারে কেন্দ্রে। অর্থাৎ টেলিম্যাকাস কিন্তু তার বাবার মতো হয়নি। তার বাবা ভবঘুরে, নলেজের পেছনে ছুটতে তিনি ব্যস্ত। রাজা হিসেবে তার যে দায়িত্ব, স্বামী হিসাবে, পিতা হিসেবে তার যে দায়িত্ব, তার চেয়ে বেশি আগ্রহ ওনার নিজের যে নলেজের প্রতি, এক্সপিরিয়েন্সের প্রতি, আননোনকে জানার প্রতি যে পিপাসা, সেটা মেটানোটা তার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। কিন্তু টেলিম্যাকাস কখনোই সেটা নয়। টেলিম্যাকাস একজন দক্ষ রাজা, একজন ডিউটিফুল পুত্র, অফকোর্স, ঠিক। তাই সে সংসার জীবনের একেবারে কেন্দ্রে রয়েছে। তার জীবনটাই সংসার জীবন দ্বারা, শাসনভার দ্বারা, বিভিন্ন রকম ডিউটিস দ্বারা আবদ্ধ। ডিসেন্ট, ডিসেন্ট মানে কি? মডেস্ট, পোলাইট, হাম্বল। নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। তাহলে কী করবে এই ডিসেন্টনেসের সঙ্গে টেলিম্যাকাস? অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস অফ টেন্ডারনেস কথাটার অর্থ হচ্ছে গিয়ে ডেইলি ডোমেস্টিক কোর্স, রোজকার যে সমস্ত সংসারে কাজকর্ম, এবং তার পাশাপাশি তার মা পেনিলপির প্রতি তার যে ডিউটি, কোনোটাই পালনে সে নট টু ফেল, ব্যর্থ হবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, মিট কথাটার অর্থ হচ্ছে এখানে প্রপার, এবং প্রপার শ্রদ্ধা জ্ঞাপন করবে সে কার প্রতি? টু মাই হাউস হোল্ড গডস, ইষ্ট দেবতা। প্রত্যেকটা সংসারের, প্রত্যেকটা ফ্যামিলির একটা করে ইষ্ট দেবতা থাকেন, কুলদেবতা থাকেন। তাহলে টেলিম্যাকাস তার প্রজাদের প্রতি যেমন দায়িত্ব পালন করবে, তার মায়ের প্রতিও পালন করবে, তেমনই তাদের যিনি গৃহদেবতা, কুলদেবতা, তার প্রতিও কিন্তু যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন সে করবে। অর্থাৎ সব দিক থেকে টেলিম্যাকাস একজন ব্লেমলেস পারসন। নাও কাম টু দ্য থার্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জাটা শুরু করার আগে একটা ছবি মনে মনে কল্পনা করো, যে একটা সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে আছে বেশ কিছু বৃদ্ধ মানুষ, বৃদ্ধ নাবিক, ঠিক আছে। দিনের শেষ, সূর্য অস্ত গেছে, পাহাড়ের ঢালবে আস্তে আস্তে চাঁদ উঠছে, চাঁদ আকাশে উঠছে। পূর্ণিমার রাত্রি, চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছে। সমুদ্রের অপর প্রান্ত থেকে যে সমস্ত বাড়িঘরগুলো আছে সমুদ্র উপকূলে, সেখান থেকে হালকা লণ্ঠনের আলো ভেসে আসছে। আর এরকম পরিস্থিতিতে বৃদ্ধ ইউলিসিস সে দাঁড়িয়ে তার যে সমস্ত সঙ্গীরা আছে যারা বৃদ্ধ হয়েছে, সময়ের সাথে সাথে যারা দুর্বল হয়েছে, তাদেরকে পুনরায় উজ্জীবিত করার চেষ্টা করছে। এই রকম একটা সিনারিওতে থার্ড স্ট্যান্জাটা। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো বন্দর দেখা যায়, পোর্ট মানে বন্দর। দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল মানে কি? জাহাজ। পাফ মানে পালে হাওয়া ধরা। হার বলতে কাকে বোঝানো হয়েছে? হার বলতে কিন্তু এখানে সে জাহাজগুলোকে বোঝানো হয়েছে। তোমরা জানো শিপস আর দ্য কুইন অফ সি, জাহাজকে বলা হয় সমুদ্রের রানী। সেই জন্য জাহাজকে কিন্তু যদি আমরা কবিদের ভাষায় দেখি, অফকোর্স এটা নর্মালি হচ্ছে গিয়ে নিউটার জেন্ডার, তো ইট দিয়ে এটাকে ডিনোট করা উচিত, কিন্তু কবিদের ভাষায় জাহাজ হচ্ছে ফিমেল। তার জন্য হার বলতে যদি এক্সামে কোয়েশ্চেন আসে হু ইজ রেফার টু অ্যাজ হার, তাহলে সেই ভেসেল বা শিপগুলোকে বোঝাবে, ঠিক আছে। সেল মানে পাল। তাহলে ওই দেখা যায় বন্দর, দেখো জাহাজের পালগুলোতে কেমন হাওয়া ধরেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। আচ্ছা, গ্লুম কথাটা মানে কি? নর্মালি গ্লুম মানে তোমরা জানো অস্পষ্টতা বা বিষাদকে বোঝায়, কিন্তু এখানে গ্লুম কথাটার অর্থ হচ্ছে ওভারকাস্ট হওয়া, মানে ছেয়ে থাকা, আচ্ছাদিত করে রাখা। কি ছেয়ে আছে? বলছে ওই যে বিস্তীর্ণ ব্রড সি, বিস্তীর্ণ সমুদ্রটা দেখা যাচ্ছে, অন্ধকার রাত্রিটা দেখো, তার উপরে কেমন যেন ওভারকাস্ট করে আছে, ঠিক আছে। একটা জিনিস দেখো, ব্রড সি বলেছে, তাই না? সি নর্মালি ব্রডই হয়, তাই না? কবি বললেও আমরা জানি। কি বলছিলাম তোমাদের? ব্রড কথাটার অর্থ কি? ব্রড কথাটা হচ্ছে বিস্তীর্ণ। তো সি কবি বললেও ব্রড, না বললেও ব্রড। তাহলে পার্টিকুলারলি কবি এখানে ব্রড সি কথাটা কেন ব্যবহার করলেন? ব্রড কথাটা বলার মধ্যে দিয়ে উনি সিম্বলাইজ করতে চাইলেন সামনে পড়ে থাকা বিস্তীর্ণ, আননোন, আনভিজিটেড ওয়ার্ল্ডটাকে, যেটা ইউলিসিস এক্সপ্লোর করতে চাইছে। মাই ম্যারিনার্স souls that have toiled and wrought and thought with me. My mariners, আমার সে সমস্ত ম্যারিনার্স, আমার মানে ইউলিসিস, ইউলিসিসের সঙ্গে যে সমস্ত সহ নাবিকেরা ছিল তাদেরকে ইউলিসিস বলছে, হে আমার নাবিকেরা, যারা আমার সঙ্গে একই সঙ্গে টয়েলড মানে কঠোর পরিশ্রম করেছে, অ্যান্ড রট, রট হচ্ছে গিয়ে ওয়ার্কের আর্কাইক ফর্ম,
প্রাচীন ফর্ম, ঠিক আছে। ওয়ার্কের পাস্ট টেন্স আমরা জানি ওয়াকড হয়, পাস্ট পার্টিসিপেল ওয়াকড হয়, তার পরিবর্তে আর্কাইক ফর্মটা হচ্ছে কি রট। অ্যান্ড থট উইথ মি, তাহলে আমার সেই সমস্ত সহনাবিকেরা যারা আমার সাথে একই সাথে কাজ করেছে, আমার সাথে একই সাথে চিন্তা করেছে এবং আমার সাথে একই সাথে যারা পরিশ্রম করেছে, দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড। ফ্রলিক মানে চিয়ারফুল, তাহলে আমার একটা চিয়ারফুল ওয়েলকাম, আমার একটা আহ্বানে সাড়া দিয়ে যারা কিনা হাতে তুলে নিয়েছে বজ্র, অ্যান্ড অপোজ মানে হচ্ছে গিয়ে ফট উইথ কারেজ, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করা। তাহলে আমার এক ডাকে সাড়া দিয়ে যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এখানে একটা জিনিস দেখো, থান্ডার অ্যান্ড সানশাইন, দুটো পরস্পর বিপরীতার্থক কনসেপ্ট না, পরস্পর বিপরীতার্থক আইডিয়া। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে লাইফের ব্যাড টাইম আর গুড টাইম দুটোকে একসাথে সিম্বলাইজ করা। তোমরা জানো, তোমাদেরকে আমি বলেছিলাম যে ইউলিসিসের সঙ্গে যে সমস্ত সহযোদ্ধা সহনাবিকেরা ছিল, কারণ 12টা জাহাজ নিয়ে ইউলিসিস যাত্রা করেছিল, তারা কিন্তু ইউলিসিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন ট্রোজান ওয়ারে লড়াই করেছে, তেমনি ফিরে আসার সময় যে সমস্ত বিপদের মুখে ইউলিসিস পড়েছে, সেখানে তাদের পক্ষে যতদূর সম্ভব তারা ইউলিসিসের সঙ্গে থেকে বিপদগুলোকে ফেস করেছে। তাহলে গুড টাইম অ্যান্ড ব্যাড টাইম দুটোর সময় কিন্তু ইউলিসিস তাদেরকে পাশে পেয়েছে। ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস। ফ্রি ফোরহেডস কেন? ফ্রি হার্ট তো মুক্ত হৃদয়, ঠিক আছে। ফ্রি ফোরহেড কেন? ফ্রি ফোরহেড কারণ তাদের কপালে কোনো রিঙ্কলস নেই, কোনো ভ্রুকুটি নেই। ইউলিসিসের এক ডাকে সাড়া দিয়ে নির্দ্বিধায় কোনো পিছুটান ছাড়াই তারা এগিয়ে এসছে। এরপর একটা পজ। ইউ অ্যান্ড আই আর ওল্ড, কিন্তু আজ তোমরা এবং আমি সকলেই আমরা বৃদ্ধ হয়েছি। দেখো এখানে একটা বিষাদের একটা ফিলিং আমরা পাই, তাই না? একটা বিষাদের ছোঁয়া রয়েছে, এটাকে বলে প্যাথোস। এতক্ষণ অবধিও উজ্জীবিত করছিল, তাই না? তাদেরকে পুরনো স্মৃতি মনে করাচ্ছিল যে কতটা বোল্ড ছিলাম আমরা, আমার এক ডাকে তোমরা চলে এসছো, দেবতাদের বিরুদ্ধে আমার ডাকে সাড়া দিয়ে তোমরা লড়াই করেছো। কিন্তু আজ আমিও বৃদ্ধ হয়েছি, তোমরাও বৃদ্ধ হয়েছো। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। দেখো টোন আবার চেঞ্জ হচ্ছে। বৃদ্ধ হয়েছি ঠিকই, কিন্তু বৃদ্ধ বয়সেরও যেমন একটা সম্মান আছে, তেমনি বৃদ্ধ বয়সেও কিছু কাজ আছে। বয়স হয়েছে তার মানেই এখন রিটায়ার্ড লাইফ, মনোটোনাস লাইফ লিড করতে লাগবে এমন কোনো কথা নেই। এখানে একটা ওয়ার্ড আছে হ্যাথ। হ্যাথ হচ্ছে সেরকমভাবেই হ্যাভের আর্কাইক ফর্ম, যেমন ওয়ার্কের আর্কাইক ফর্ম ছিল রট, তেমনি হ্যাভের আর্কাইক ফর্ম হচ্ছে হ্যাথ। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে বন্ধ করে দেয়, সব কিছুকে স্তব্ধ করে দেয়। বাট সামথিং এর দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। এর এর মানে হচ্ছে কি বিফোর, আগেইন পোয়েটিক ইউজ, ঠিক আছে। তাহলে মৃত্যু সব কিছুকে স্তব্ধ করে দেয়, কিন্তু তার আগে, মৃত্যুর আগে কিছু ওয়ার্ক অফ নোবেল নোট, মহান কিছু কাজ, মে ইয়েট বি ডান, চাইলে হয়তো আমরা আবারও করতে পারি। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। দেখো নট নেগেটিভ ওয়ার্ড, আনবিকামিং নেগেটিভ ওয়ার্ড, আর দুটো নেগেটিভ একসাথে মিলে কি হয়? পজিটিভ। তাহলে নট আনবিকামিং এর পরিবর্তে আমরা বলতে পারি বিকামিং। তাহলে বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, তাহলে চলো আমরা আবার সেই মানুষে পরিণত হই যারা এক সময় কিনা ঈশ্বরের সাথে লড়াই করেছিলাম। স্ট্রোভ হচ্ছে গিয়ে স্ট্রাইভের পাস্ট ফর্ম, ঠিক আছে। স্ট্রাইভের পাস্ট ফর্ম, স্ট্রাইভ মানে কি? টু ফাইট, লড়াই করা। তাহলে এক সময় যারা আমরা ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করেছিলাম, চলো আজও আমরা সেই মানুষেই পরিণত হই। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, ওই যে বলেছিলাম ওপার থেকে হালকা আলো ভেসে আসছে, হয়তো সমুদ্রের ওপারে, পাথরের ওপারে যে ঘরগুলো রয়েছে সেখান থেকে লণ্ঠনের আলো রাত্রিবেলা দেখা যাচ্ছে। দ্য লং ডে ওয়েন্স, ওয়েন মানে শেষ, থেমে যাওয়া। তাহলে দীর্ঘ দিনটা শেষ হয়েছে। দীর্ঘদিন কি শুধু আক্ষরিক অর্থে? ওরা তো বৃদ্ধ হয়েছে, তাহলে ওদের জীবনের যে দীর্ঘ অধ্যায়টা সেটাও আস্তে আস্তে ওয়েন, ফুরিয়ে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্বস, যেমন বলেছিলাম যে পাহাড়ের ঢাল বেয়ে ধীরে ধীরে চাঁদ উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ডিপ মানে সমুদ্র, তাহলে
সমুদ্র মৌন করা, মৌন মানে বিলাপ করা, কিন্তু এখানে সমুদ্র ঠিক বিলাপ করছে না, বরং সমুদ্র এখানে আমরা বলতে পারি গর্জন করছে, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, যেন মনে হচ্ছে সমুদ্র আমাদের সবাইকে একসাথে আহ্বান করছে, গর্জন করছে। কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। এসো আমার বন্ধুরা, এখনও এমন কিছু দেরি হয়নি, চাইলে আমরা এখনও একটা নতুন জগৎ আবিষ্কার করতে পারি। না, লুক অ্যাট দ্য পয়েন্ট, নিউয়ার ওয়ার্ল্ড, নতুন জগৎ, নতুন বিশ্ব। একটা জগতে তো আমরা দাঁড়িয়ে আছি, এই পৃথিবীর ওপারে আর নতুন জগৎ কি আছে? ওপারের জগৎ, মৃত্যু পরবর্তী জীবন। তো ইউলিসিস বলছে চলো আমরা এই জগৎ ছেড়ে অন্য জগতের পথে রওনা দিই, অন্য জগৎকে আবিষ্কার করি। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, স্মাইট দ্য সাউন্ডিং ফারোস। পুশ অফ, চলো যাত্রা শুরু করি। যাত্রা শুরু করা কি কি করা হয়? নৌকা বা জাহাজে করে যখন যাত্রা শুরু করা হয়, প্রথমে পাড় থেকে সেই নৌকা বা জাহাজটাকে ঠেলে ধাক্কা দিয়ে বা কোনো মেশিনের মাধ্যমে, যাই হোক, জলে ফেলা হয়, তাই না? তো আগেকার দিনে তো এরকম মেশিনের ব্যবস্থা ছিল না, তো মানুষেরাই একসাথে ধাক্কা দিয়ে প্রথমে জাহাজ বা নৌকাটাকে জলে নামাতো, তারপরে একে একে সবাই সেটার উপরে উঠে বসতো নিজেদের অর্ডার অনুযায়ী। তো ইউলিসিসও বলছে পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, তারপরে সবাই নিজের নিজের জায়গায় স্থান গ্রহণ করো। স্মাইট, স্মাইট মানে কি? স্মাইট মানে হিট উইথ ওর, ওর মানে দাঁড়, তাহলে দাঁড় দিয়ে আঘাত হানো। কোথায়? দ্য সাউন্ডিং ফারোস, সাউন্ডিং ফারোস মানে নয়েজি চার্নিং অফ ওয়াটার। দেখবে নৌকা বা জাহাজ যখন এগিয়ে যায় জলের ঢেউগুলোকে কাটতে কাটতে, তখন জলের যে আওয়াজটা হয়, তাই না, জলটা একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় জলের মধ্যে, আর সেই ঘূর্ণাবর্তটা কাটতে কাটতে যখন নৌকা বা জাহাজ এগিয়ে যায় তখন জলের মধ্যে যে সাউন্ডটা তৈরি হয়, দ্যাট ইজ কল্ড অ্যাজ সাউন্ডিং ফারোস। তো সেই ফেনাগুলোকে, সেই ঘূর্ণাবর্তটাকে দাঁড় দিয়ে পেছনে ঠেলে নৌকা বা জাহাজটা সামনের দিকে এগিয়ে যায়। For my purpose holds to sail beyond the sunset and the buds of all the western stars until I die. আমার পারপাস কি, আমার উদ্দেশ্য কি? ইউলিসিসের উদ্দেশ্য হচ্ছে টু সেল, চলো আমরা ভেসে চলে যাই বিয়ন্ড দ্য সানসেট, যেখানে সূর্যাস্ত হয় সেই স্থানকেও ছাপিয়ে চলে যাই। সূর্যাস্ত কোথায় হয়? আগের দিন তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ইউরোপ আর আফ্রিকার মাঝে যে জিব্রাল্টার প্রণালীটা রয়েছে, ওদের বিশ্বাস ছিল পশ্চিম আকাশে ওই জলেই নাকি সূর্য ডুব দেয়, এবং সূর্যের পাশাপাশি পশ্চিম আকাশে সমস্ত তারারাও ওখানে এসে ডুব দেয়, তারা নাকি ওখানে স্নান করে। তাহলে ইউলিসিস চাইছে সেই সানসেট, সেই বাথ অফ অল ওয়েস্টার্ন স্টার্স, সেই সমস্ত কিছুকে ছাপিয়ে যেতে। আনটিল আই ডাই, যতক্ষণ না অবধি আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ অবধি চলো আমরা যাত্রা করি। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হয়তো হতে পারে বিশাল বিশাল ঢেউগুলো আমাদেরকে ধুয়ে মুছে নিয়ে চলে গেল। গালফ মানে ঢেউ। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, বা হয়তো যদি আমাদের মৃত্যু না হয়, যদি আমরা জলের ঢেউয়ের স্রোতে ভেসে কোথাও চলে না যাই, তাহলে হয়তো আমরা সত্যি স্পর্শ করার সুযোগ পেতে পারি হ্যাপি আইলস। হ্যাপি আইলস কি? হ্যাপি আইলস হচ্ছে সেই আইল্যান্ডস অফ ব্লেসেড সোলস, যে জলে সূর্যাস্ত হয়, যে জলে পশ্চিম আকাশে তারারা ডুব দেয়, সেই জলের উপরে গ্রিকদের বিশ্বাস ছিল হ্যাপি সোলসদের আইল্যান্ড রয়েছে। ঠিক, তাহলে হয় আমাদের মৃত্যু হবে, সমুদ্র আমাদেরকে মানে কি বলবো, গ্রাস করবে, আর যদি তা না হয় তাহলে আমরা সেই হ্যাপি আইলসে ফাইনালি পৌঁছতে পারবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ, আর তারপরে সেখানে গিয়ে হয়তো সত্যিই আমরা দেখা পাবো মহান অ্যাকিলিসের, যাকে আমরা জানতাম, যাকে আমরা চিনতাম। কেন চিনতাম? কারণ অ্যাকিলিস তো তাদের সঙ্গেরই সহযোদ্ধা ছিল। তোমাদেরকে আমি বলেছিলাম যে ট্রয়ের যুদ্ধে অ্যাগামেমননের সেনাপতি ছিল অ্যাকিলিস, এবং ট্রয়ের যুদ্ধে গ্রিকদের হয়ে লড়ার সবচেয়ে সাহসী যোদ্ধা ছিল অ্যাকিলিস। ইউলিসিসের সহযোদ্ধা ছিল অ্যাকিলিস। তাই ইউলিসিস বলছে যাকে আমরা জানতাম, চিনতাম, সেই মহান অ্যাকিলিসের সঙ্গে হয়তো আমাদের দেখা হলেও হতে পারে। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও অনেক কিছু আমাদের থেকে সময় নিয়ে নিয়েছে, কিন্তু এখনও অনেকটা রয়ে গেছে। অ্যাবাইডস মানে অবশিষ্ট থাকা, রিমেইন। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ which in old days moved earth and heaven, that which we are. হয়তো এখন আমাদের আর সেই শক্তি নেই যেটা ওল্ড ডেজ, ইউথ টাইমে আমাদের ছিল, যখন আমরা কি করতে পারতাম? মুভড আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গমর্তকে
ওলট পালট করার ক্ষমতা রাখতাম আমরা। আজ হয়তো সেই শক্তিটা নেই। দ্যাট হুইচ উই আর, কিন্তু যা আছে তা আছে, যা ছিল সেটা নিয়ে এখন আর আফসোস করে লাভ নেই। কিন্তু এখন যেটা আছে সেটা তো আছে, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। কি আছে এখন? ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। টেম্পার মানে মেন্টাল স্টেট। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে এখনও সেই হিরোর হার্টটা রয়েছে, সেই মেন্টাল স্টেটটা রয়েছে যে আমরা চাইলে এখনও অপরাজেয় যা কিছু, সেই সমস্ত কিছুকে জয় করার ক্ষমতা রাখি, সেই টেম্পারমেন্টটা রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। হয়তো সময় এবং ভাগ্যের পরিহাসে আমরা দুর্বল হয়েছি। কেন? কারণ আমরা বৃদ্ধ হয়েছি। বাট স্ট্রং ইন উইল, কিন্তু ইচ্ছা শক্তি কিন্তু আমাদের এখনও স্ট্রং। উইল মানে ইচ্ছা শক্তি। আর সেই ইচ্ছা শক্তির জোরে আমরা কি করব? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। স্ট্রাইভ মানে ফাইট ব্যাক করা, আঘাত হানা। তাহলে আবারও আমরা আঘাত করব, আবারও আমরা সন্ধানে বেরোবো, আবারও আমরা খুঁজে পাবো। অ্যান্ড নট টু ইয়েল্ড, কিন্তু কিছুতেই আমরা ইয়েল্ড মানে সারেন্ডার, আত্মসমর্পণ করব না। যাত্রা কিন্তু আমরা চালিয়ে যাব এবং ফাইনালি হিউম্যান থটসের যে বাউন্ড, সেই বাউন্ডকে ছাপিয়ে গিয়ে ফাইনালি ব্লেসেড সোলসদের যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছাবো। তাহলে ইউলিসিসের আলটিমেট উদ্দেশ্য কি? গোটা কবিতাটা জুড়ে আমরা যেটা পেলাম সেটা হলো ইউলিসিসের আলটিমেট উদ্দেশ্য যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ট্রুথ অফ লাইফ। মানুষের জীবনের চরম সত্য সেটা হচ্ছে মৃত্যু। প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর পথেই কিন্তু এগিয়ে চলেছি। একটা একটা করে দিন যাচ্ছে আর আমরা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি। ইউলিসিসের উদ্দেশ্য এই মৃত্যুর সীমানাকে ছাড়িয়ে গিয়ে ওপারে যে জগৎ আছে সেই জগতে গিয়ে পৌঁছানো। ঠিক, এখানে আমাদের কবিতা ইউলিসিস শেষ হলো। ফার্স্ট ভিডিওতে আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আলোচনা করে দিয়েছি এবং তারপরে পরপর দুটো ভিডিওতে আমরা দুটো স্ট্যান্সা আলোচনা করলাম, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংও আলোচনা করলাম। নেক্সট একটা বা দুটো ক্লাসে আমি কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। আর তারপরেও যদি আরও কিছু তোমাদের প্রয়োজন হয় তাহলে এই কবিতা থেকে তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দিও, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।